আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। সম্মানিত আমার সাথী বন্ধুগণ, আপনাদের উদ্দেশ্যে আমি একটি বিষয়ের উপর সামান্য সময় একটু আলাপ করতে চাই, স্মরণ করে দিতে চাই। হুম, সেই বিষয়টা হলো পরকালের তুলনায় দুনিয়ার দৃষ্টান্ত। পরকালের তুলনায় দুনিয়ার দৃষ্টান্ত, এই বিষয়ে আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি বলেছেন, সেই বিষয়গুলো আপনাদের সামনে একটু আলোচনা করে স্মরণ করে দিতে চাই। তো বিষয়টি আলোচনার পূর্বে আপনাদের সামনে আমি যে বিষয়টা আলোচনা করব তার একটা ভূমিকা স্বরূপ আপনাদের সামনে কিছু আলোচনা করতে চাই। সেটি হচ্ছে, একজন মুসলমান তিনটি মৌলিক বিষয়ে দৃঢ় বিশ্বাস ও স্বচ্ছ জ্ঞান না থাকলে পারিপার্শ্বিক বিভিন্ন প্রতিবন্ধকতার শিকার হয়ে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছা বা জান্নাতে পৌঁছা কঠিন হয়ে যায়। একজন মুসলমান তার সর্বপ্রথম দায়িত্ব হলো তিনটি বিষয় সম্পর্কে তাকে মৌলিক কিছু ধারণা তার অর্জন করা জরুরি। আর ওই তিনটি বিষয়ও মৌলিক বিষয়। আবার এই তিনটি মৌলিক বিষয়ের কিছু মৌলিক ধারণা আছে। এই জন্য আমরা তিনটি মৌলিক বিষয়ের কিছু মৌলিক ধারণা আমরা আগে আলোচনা করব। এরপর আমি কোরআন ও সুন্নাহ থেকে পরকালের তুলনায় দুনিয়ার দৃষ্টান্ত দিতে গিয়ে আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি বলেছেন, সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। এই মৌলিক যে তিনটি বিষয়, এই তিনটি বিষয়ে দৃঢ়তার সঙ্গে মনে প্রাণে ধারণ করলে দ্বীন ও শরীয়তের পাবন্দি তথা জীবনের সকল স্তরে মহান আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা রসূলের দেখানো নিয়মে বাস্তবায়ন করা সহজ হবে। আমরা যখন এই তিনটি বিষয়ের জ্ঞান মনে প্রাণে লালন করব, দৃঢ় বিশ্বাস করব, তাহলে মনে প্রাণে ধারণ করে এবং দৃঢ় বিশ্বাসের সঙ্গে আমরা যখন এই তিনটি বিষয় জানব, তখন ইসলামের দ্বীন ও শরীয়তের পাবন্দি করা এবং জীবনের সকল স্তরে মহান আল্লাহ তাআলার দেওয়া যেই জীবন ব্যবস্থা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রীতি যেই নিয়ম আমাদেরকে দিয়েছেন, রাসূলের দেখানো নিয়মে আল্লাহ তাআলার দেওয়া জীবন ব্যবস্থা জীবনের সকল স্তরে বাস্তবায়ন করা সহজ হবে যখন আমরা সেই তিনটি বিষয়ের মৌলিক জ্ঞান লালন করব, ধারণ করব। এই তিনটি বিষয়ের একটি বিষয় হলো আখিরাত, আর বাকি দুটি বিষয় হলো তাওহীদ এবং রিসালাত। তাওহীদ এবং রিসালাত, তাওহীদ আমরা যদি বাংলা বলি একত্ববাদ, যে এক আল্লাহর প্রতি বিশ্বাসী হওয়া, এক স্রষ্টার প্রতি বিশ্বাসী হওয়া, এক আল্লাহর সঙ্গে আর কোন শরীক অংশীদার স্থাপন না করা, একত্ববাদে বিশ্বাসী হওয়া এবং আল্লাহ তাআলার গুণাবলী সম্পর্কে জানা, আল্লাহ তাআলার শক্তি, আল্লাহ তাআলার এই যে গুণাবলী, শক্তি, ক্ষমতা এগুলো আছে, এগুলো সম্পর্কে জানা, এর নাম হলো তাওহীদ। দ্বিতীয় বিষয় রিসালাত। রিসালাত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত সত্য পয়গম্বর, এবং তিনি কি নিয়ে আসছেন, কেন আসছেন উম্মতের প্রতি, এই বিষয়টি জানার নাম হলো ইলমে রিসালাত। রিসালাতের জ্ঞান জানা, রিসালাতের জ্ঞান, রিসালাতের
ধারণা জানা। আর 3 নম্বর বিষয় হলো আখিরাত, পরকাল সম্পর্কে জানা। পরকাল কি জিনিস, এই পরকাল সম্পর্কে জানা। এই 3টি বিষয় হলো আমাদের সকল মুসলমানদের জন্য জানা অতীব জরুরি। 1 নম্বর হলো তাওহীদ, 2 নম্বর হলো রিসালাত, 3 নম্বর হলো আখিরাত। এই 3টি বিষয় জানলে পর উপকার কি? উপকার হলো যে আমরা যদি এই 3টি বিষয় জ্ঞান অর্জন করে মনে প্রাণে লালন করতে পারি, ধারণ করতে পারি এবং দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করতে পারি, তাহলেই দ্বীন এবং শরীয়তের পাবন্দি, আল্লাহর রসুলের আনুগত্য, আল্লাহ তাআলার দেওয়া জীবন ব্যবস্থা, রসুলের দেখানো নিয়মে জীবনের সকল স্তরে বাস্তবায়ন করা সহজ হবে, সম্ভব হবে। আমরা এই পর্যায়ে বলতে চাই যে এই 3টি বিষয়ই হলো একজন মানুষের আল্লাহর আনুগত্য করার, রসুলের আনুগত্য করার একটি প্রস্তুতি। এই 3টি বিষয়ের জ্ঞান অর্জন করা হলো একটি প্রস্তুতি। এই প্রস্তুতি তার জন্য আল্লাহ ও রসুলের আনুগত্য সহজ হয় এবং আল্লাহর রসুলের আনুগত্য তার কাছে প্রিয় হয়ে যাবে এবং আল্লাহর নাফরমানি, রসুলের বিরোধিতা তার কাছে কঠিন হয়ে যাবে। ঘৃণার উদ্রেক হবে, ঘৃণা সৃষ্টি হবে, ঘৃণা তৈরি হবে। যদি এই 3টি বিষয় আমরা মনে প্রাণে ধারণ করতে পারি, দৃঢ়তার সঙ্গে বিশ্বাস স্থাপন করতে পারি, তখন এই দুনিয়ার সকল সুখ, শান্তি, আরাম, আয়েশ, বিলাসিতা, নেতৃত্ব, কর্তৃত্ব, প্রাচুর্যের লালসা, ধন সম্পদের মহচ্ছন্নতা সব বিসর্জন দিয়ে এক আল্লাহ ও রসুলকে আপন বানিয়ে নেব, পরকালের সুখ শান্তির জীবন গঠন করে মৃত্যুবরণ করব। যদি এই 3টি বিষয়ের জ্ঞান আমরা অর্জন করতে পারি আর দৃঢ়তার সঙ্গে বিশ্বাস স্থাপন করতে পারি, যাদের আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা কোরআনের সূরা নিসার 74 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল आखिरह, जो लोग दुनिया की जिंदगी को आखिरत के बदले में बेच चुके हैं, অর্থাৎ যারা পার্থিব জীবনকে আখিরাতের বিনিময়ে বিক্রি করে দিয়েছেন। পার্থিব জীবনকে আখিরাতের বিনিময়ে বিক্রি করে দিয়েছেন। এই পার্থিব জীবনকে আখিরাতের বিনিময়ে বিক্রি করা কার পক্ষে সম্ভব? যখন আমরা তাওহীদের জ্ঞান, রিসালাতের জ্ঞান, আখিরাতের জ্ঞান মনে প্রাণে লালন করব, ধারণ করব এবং দৃঢ়তার সঙ্গে বিশ্বাস স্থাপন করব। তো আমি আজকে আপনাদের সামনে আলোচিত 3টি বেসিক নলেজের একটি আখিরাত, এই আখিরাত নিয়ে সামান্য আলোচনা পেশ করতে চাই। পরকালের তুলনায় দুনিয়ার দৃষ্টান্ত, এই শিরোনামে দীর্ঘ আলোচনা নয়, কোরআন থেকে একটি আয়াত ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসওয়ায়ে হাসানা হতে 2-1টি হাদিস পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ আজ মুসলমানের বাস্তব জীবন দেখলে মনে হয় যে মুসলমান তার মঞ্জিল, মাকসাদ, লক্ষ্য, উদ্দেশ্য ভুলে গেছে। তার প্রকৃত জীবন সে ভুলে গেছে। যে কোনো মুহূর্তে মৃত্যু চলে আসবে আর মৃত্যুর মধ্য দিয়ে তার আসল ও স্থায়ী জীবন তথা প্রকৃত জীবন শুরু হবে। এই কথাই আজ মুসলমান তার বাস্তব জীবন দেখলে পর মনে হয় সে ভুলে গেছে। কবি বলেন, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी,
दरहाल के यही है सुबह प्यामे जिंदगी। কবি বলেছেন যে মুসলমানদের মধ্যে আজ সেই কাফের মুশরিকদের ধ্যান ধারণা চলে আসছে। আমরা মনে করি মৃত্যুটাই হলো, মৃত্যুটার মধ্য দিয়ে মানুষের জীবনের সমাপ্তি ঘটে যায়, মানুষের জীবন শেষ মৃত্যুর মধ্য দিয়ে। অথচ এই মৃত্যুর মধ্য দিয়ে তার প্রকৃত জীবন, তার আসল জীবনের প্রভাত হয়, তার আসল জীবনের মাত্র সূচনা হয় এই মৌতের মধ্য দিয়ে। আজ মুসলমানদের জীবন চারণ রাসূলের সময়ের কাফের মুশরিকদের জীবন আচরণ মিলে যায়। যেমনটি আল্লাহ তাআলা কোরআনের সূরা হিজরের 3 নম্বর আয়াতে ইরশাদ করেন, যারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইউলহিহিমুল আমালু ফাসাউফা ইয়ালামুন। হে রাসূল, আপনি এসব কাফের মুশরিকদের চিন্তা ছেড়ে দিন, তারা খেতে থাকুক, দুনিয়া ভোগ করতে থাকুক এবং দীর্ঘ আশা, দীর্ঘ পরিকল্পনায় মেতে থাকুক। পরকালে অবিশ্বাসী কাফের মুশরিকদের জীবনাচরণ হাইওয়ান জানোয়ারদের মতো ফানাহারকে লক্ষ্য বানানো এবং পার্থিব সাংসারিক বিলাসিতা উপকরণ সংগ্রহে মৃত্যুকে ভুলে যায়। আপনি কাফের মুশরিকদের ছেড়ে দিন, তাদের জন্য আপনি পেরেশান হবেন না। আপনি দ্বীনের দাওয়াত দিয়েছেন, কালিমার দাওয়াত দিয়েছেন, পরকালের দাওয়াত দিয়েছেন, আল্লাহর দাওয়াত দিয়েছেন, তারা আসছে না, দাওয়াত কবুল করছে না, এই নিয়ে আপনি টেনশন করবেন না, পেরেশান হবেন না। তাদের ছেড়ে দিন, এদেরকে হাইওয়ান জানোয়ারদের মতো এদেরকে খেতে দিন, এরা দুনিয়া ভোগ করতে থাকুক, দীর্ঘ আশা, দীর্ঘ পরিকল্পনায় এরা মেতে উঠুক। এরা বিশাল অট্টালিকা করবে, বিশাল বাড়িঘর করবে, ব্যাংক ব্যালেন্স করবে, আর পেটের জন্য, আর দুনিয়ার ইজ্জত সম্মান নেতৃত্ব কর্তৃত্বের জন্য এরা মানুষে মানুষে খুনাখুনি করছে, একজন আরেকজনের সঙ্গে প্রতিযোগিতা দিয়ে এই দুনিয়ার অশান্তি বিরাজ করছে। এদেরকে ছেড়ে দিন, হাইওয়ান জানোয়ারদের মতো এরা খেতে থাকুক, এরা দীর্ঘ আশা, দীর্ঘ পরিকল্পনায় মেতে উঠুক। আপনি এদের জন্য পেরেশান হবেন না, এদের টেনশন আপনি করবেন না। এরা এই সাংসারিক বিলাসিতার উপকরণ সংগ্রহে প্রতিযোগিতা দিয়ে চলছে, মৃত্যুকে ভুলে গেছে এরা। আজ আমাদের জীবন ও লক্ষ্য তাই বানিয়েছি আমরা। এই কাফের মুশরিকদের কথা কোরআনে আল্লাহ যেভাবে বলেছেন, আজকে মুসলমানদের জীবন দেখলে তাই মনে হয় যে আমরা দীর্ঘ আশা, দীর্ঘ পরিকল্পনায় মেতে উঠতেছি, আর আমাদের থাকা, খাওয়া, পড়া এইসব নিয়ে আমরা ব্যস্ত সময় পার করছি। আমরা শুধু খাওয়ার মধ্যে আছি, পেটের মধ্যে আছি, পেট ভোজনের মধ্যে আছি। আমরা মৃত্যুকে ভুলে গেছি, পরকালকে ভুলে গেছি। আমাদের এই জীবনের পরে যে আরেকটি জীবন আছে, অসীম জীবন, সেই অসীম জীবন, সুখময় জীবন হওয়ার প্রস্তুতি আমরা নিচ্ছি না। তাই আসুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। মহান আল্লাহ তাআলা আখিরাতের তুলনায় দুনিয়ার মূল্য বুঝাতে গিয়ে কোরআনের সূরা হাদীদের 20 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহওয়ুন ওয়া যিনাহ ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ كمثل غيث أعجب الكفار نباته ثم يهيج فتراه مصفرا ثم يكون حطاما وفي الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان وما الحياة الدنيا إلا متاع الغرور। মহান আল্লাহ তাআলা বলছেন, হে মানব মণ্ডলী, তোমরা জানিয়া বুঝিয়া হৃদয়ঙ্গম করিয়া রাখো, দুনিয়ার জিন্দেগি যদি আখিরাতের আমলবিহীন হয়, তবে এই তোমার ক্ষণস্থায়ী জীবন, এই দুনিয়ার জীবন
শুধুমাত্র কতিপয় জিনিসের সমবায় মাত্র। শৈশবে খেলাধুলা, রং তামাশা, যৌবনে পেশন, সাজসজ্জা, পরিপাট্য, পরস্পর গর্ব, গরিমা, আর বার্ধক্যে ধন দৌলত এবং পরিবার স্বজনদের আধিক্যতা। অথচ এই সব ক্ষণস্থায়ী এবং এই সব কিছুর বাহার মাত্র কিছুদিন থাকে, অতঃপর তাহার অবসান হইয়া যায়। যেমন মেঘমালার বর্ষণে ক্ষেত খামারে শস্য ফসলের শ্যামলতা কৃষকদের আনন্দদায়ক হয়, আনন্দদায়ক করে, অবশেষে তাহা শুষ্ক হয়ে যায় এবং তাহা খড়কুটায় পরিণত হয়ে যায়। এই দুনিয়ার জিন্দিগি যেসব জিনিসের সমষ্টি, তার সবই ক্ষণস্থায়ী। পক্ষান্তরে পরকালের জিন্দিগির সকল কিছুই, সকল অবস্থায় চিরস্থায়ী। আখেরাতের আখেরাতের রহিয়াছে ভীষণ আযাব, আখেরাতে রয়েছে ভীষণ আযাব বা আল্লাহর পক্ষ হতে ক্ষমা ও সন্তুষ্টি, যাহা হবে চিরস্থায়ী ও অনন্ত অসীম। আল্লাহ তাআলা কোরআনের আয়াতের মধ্যে এই দুনিয়ার তুলনা করেছেন পরকালের সঙ্গে। কেমন যে মানুষ এই দুনিয়াতে শৈশবে খেলাধুলা করে, রং তামাশা করে, যৌবনে পেশন করে, সাজসজ্জা করে, পরস্পর একে অপরের সঙ্গে আত্মগরিমা করে, আবার বার্ধক্য যখন চলে আসে বৃদ্ধ বয়সে, তখন ধন দৌলত আর পরিবার পরিজনের মায়া মহব্বত তার মধ্যে আরো বৃদ্ধি পায়। যেমনটি হাদিসেও রাসূল বলেছেন যে মানুষের হায়াত বৃদ্ধির সঙ্গে সঙ্গে আরো দুইটা জিনিস বৃদ্ধি পায়। একটা হলো দুনিয়ার প্রতি মহব্বত, আর একটা হলো ধন দৌলতের প্রতি মহব্বত। তো এই সব কিছু এক সময় অবসান হয়ে যাবে। যেমন একজন কৃষক তার ক্ষেত খামারে অনেক ফসল দেখতে পেল, অনেক ফসল দেখে সে আশ্চর্যান্বিত হলো এবং আনন্দিত হলো। হঠাৎ সে এসে দেখে তার ক্ষেত শুকিয়ে গেছে, তার ক্ষেতে কোনো ফসল নেই। আল্লাহ তাআলা এক রাতেই তার ক্ষেতে সব ফসল আল্লাহ তাআলা উধাও করে দিয়েছেন। এই আমাদের দুনিয়ার জীবন, এই সব কিছু যে উপকরণ, এই সব উপকরণ অত্যন্ত ক্ষণস্থায়ী। একজন কৃষকের যেমন ক্ষেতের ফসল ক্ষণস্থায়ী, ঠিক আমাদের এই দুনিয়ার জীবনের সব কিছু ক্ষণস্থায়ী। হঠাৎ মৃত্যু চলে আসবে আর সব কিছুর অবসান হয়ে যাবে। অথচ আল্লাহ তাআলা বলছেন পরকালের জীবন স্থায়ী, চিরস্থায়ী এবং অনন্ত অসীম। পরকালে যদি কেউ শাস্তির সম্মুখীন হয়, সেই শাস্তি সেটাও হবে চিরস্থায়ী, সেটা হবে আবাদুল আবাদ, স্থায়ী। আবার শান্তির সম্মুখীন হলে, জান্নাত পেয়ে গেলে, সেটা হবে চিরস্থায়ী। পরকালের সব কিছু স্থায়ী, অনন্ত, অসীম। তাহলে প্রকৃত পক্ষে এই দুনিয়ার জিন্দিগির সকল আসবাব উপকরণ শুধুমাত্র ধোঁকার বস্তু। সুতরাং মুসলমানদের জন্য দুনিয়া নিয়ে ব্যস্ত হওয়ার পরিবর্তে আখিরাতের পাথেও তৈরিতে ব্যস্ত হওয়া উচিত। আখিরাতের আমল নিয়ে ব্যস্ত থাকা উচিত। পরকালীন জীবন যেহেতু স্থায়ী জীবন, যেমনটি বুখারী শরীফের 6167 নম্বর হাদিসে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধের সময় পরিখা খনন কালে সাহাবায়ে কেরামদের সান্ত্বনা দিতে গিয়ে বলেছিলেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা ফাগফিরিল আনসারা ওয়াল মুহাজিরা। হে আল্লাহ, এই দুনিয়ার জীবন তো জীবন নয়, আখিরাতের জীবনই হলো প্রকৃত জীবন। আর প্রকৃত জীবন সুখী হওয়াই আসল সুখ ও চূড়ান্ত সফলতা, যাহা আল্লাহর ক্ষমা আর দয়া রহমত ছাড়া সম্ভব নয়। সুতরাং হে আল্লাহ, এই মুহাজির ও আনসার সাহাবীদের তুমি ক্ষমা করে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে বের হওয়া এই বাক্যটি আমরা মুখস্থ করে নিতে পারি এবং স্মরণ করে আমরা চলতে পারি। আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরা। এই দুনিয়ার জীবন তো জীবন নয়,
আসল জীবন হলো পরকালের জীবন। পরকালের সঙ্গে এই দুনিয়ার জীবনকে তুলনা দিতে গিয়ে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের একটি হাদিসে ইরশাদ করেন, ওয়াল্লাহি মাদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মিসলু মা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু হাযিহি ফিল ইয়াম্মি ফালয়ানজুর তারজিউ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর কসম করে বলছি, পরকালের তুলনায় দুনিয়ার জীবনের উদাহরণ এমন, যেমন তোমাদের কেউ তার আঙ্গুল সমুদ্রের মধ্যে ডুবাই দিয়ে তারপর যেন সে দেখে নেয় তার আঙ্গুলে কি পরিমাণ পানি ফিরে এসেছে। সমুদ্রে আঙ্গুল ডোবালে তাতে এক আধ ফোঁটা লাগবে, যাহা সমুদ্রের এই বিশাল পানির মোকাবেলায় কোনো তুলনাই হয় না। আঙ্গুলের সঙ্গে লেগে আসা এক আধ ফোঁটা পানি হলো দুনিয়ার জীবন, আর সমুদ্রের বিশাল পানি হলো আখিরাতের জীবন। এই উপমা শুধু মানুষের বোঝানোর জন্য দেওয়া হয়েছে, নতুবা দুনিয়ার জীবনের সাথে, দুনিয়ার নেয়ামতের সাথে পরকালের জীবনের তুলনা, পরকালের নেয়ামতের তুলনা কোনো তুলনাই হতে পারে না। কেননা দুনিয়া এবং আখিরাত, দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে সব কিছুই ধ্বংসশীল এবং সীমিত, আর পরকাল হলো চিরস্থায়ী অসীম। পরকালের সব নাজ নেয়ামত চিরস্থায়ী এবং অনন্ত অসীম। পরকালে যদি আযাবের সম্মুখীন হয়, তাহলে পরকালীন আযাবও চিরস্থায়ী। কারণ এই স্থায়ী জীবন সুখময় করার জন্য আমরা দুনিয়ার ব্যস্ততা কমিয়ে দিয়ে পরকালের সুখের জীবনের আমলের পিছনে যেন আমরা ব্যস্ত থাকি। আল্লাহ তাআলা আমাদের সকলকে পরকালীন জীবন, সুখময় জীবন করার প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।